বাজারে নতুন আলু উঠবে আর আলু আমার বাসায় আসবে, আলুর দম হবে না? এটা কখনোই না। কেননা আলুর দম এমন একটা পার্সন নাই আমার বাসায় যে পছন্দ না করে। তো চলো আজকে আলুর দমে ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, আমি কিভাবে আলুর দমটা রান্না করি। তো জানতে চাইলে ফুল ব্লগটি তোমাদেরকে দেখতে হবে, না টেনে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সবার আগে বলতে চাই, যারা আমার পেজটা এখনও ফলো দাও নাই তারা সবাই আমার পেজটা ফলো দিবা, এবং ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা। তো তোমরা এখানে দেখতেই পারলা যে আমি একদম আস্ত মশলাগুলো দিয়ে দিছি তেলের মধ্যে, কেননা যখন আস্ত মশলাগুলো তেলের মধ্যে দেওয়া যায় তখন ফ্লেভারটা ভালো আসে। তোমরা চাইলে এটা বেটেও দিতে পারো, আমি কিন্তু বাটা মশলাটা বেশি ইউজ করি, বাট আজকে বাটা ছিল না, তো চোরামি করে কাজটা চালাই দিছি। যাই হোক, তো মশলাগুলোটা ভাজার পরে আমি এখানে পেঁয়াজ টমেটো একসাথে অ্যাড করে দিছি। এখানে আমি কোনো কাঁচা মরিচটা অ্যাড করবো না, কেননা আমার কাছে আলুর দমের মধ্যে শুকনো মরিচটা দিলে গুঁড়াটা দিলে বেশি ভালো লাগে, কেননা কালারটা সুন্দর আসে। তো এখানে সব কিছু মশলা আমি অ্যাড করে দিছি, সব কিছু মাংস রান্না করতে যা যা মশলা লাগে এখানে সব কিছু মশলা দিছি। তো আগে প্রথম যখন রান্না করতাম তখন কি করতাম, আলুগুলোকে আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিতাম। ওভাবে নিলে আলুর যে একটা মানে ফ্লেভার বা হচ্ছে একটা টেস্ট, ওগুলো সব আমার মনে হয় যে চলে যায় পানির সাথে। যার কারণে আমি এখন একদম সব কিছু কষায় রান্না করি, মাংসের মতো করে। দুইভাবে রান্না করে খাইছি, মেবি সবচাইতে এইটাই হচ্ছে বেস্ট হয়, এই কারণে ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে একদম তোমরা দেখতেই পেলা যে কি সুন্দর করে আমি মশলাটা কষায় নিয়েছি, একদম লাল লাল করে, যতক্ষণ না তেল ওপরে না আসছে। আর এই আলু চোচাগুলো দেখে কেউ উল্টাপাল্টা কথা বলবা না, কেননা এগুলো নতুন আলু, তোমরা বুঝতেই পারতেছো, এগুলো আমি মানে পরিষ্কার করতে পারি নাই। তো যাই হোক, ফাইনালি আমি মশলা কষায় আলুগুলো ঢেলে দিছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি অনেক টাইম নিয়ে এগুলোকে কষাইছি, তোমরা জাস্ট কালারটা দেখলেই বুঝতে পারবো। তো ফাইনালি আমার আলুর দমটা হয়ে গেছে, তার উপর আমি শেষের দিকে আর কি ধনেপাতাটা অ্যাড করে দিছি। ধনেপাতা আরও বেশি দিলে ভালো হতো, তো আমার কাছে যতটুকু ছিল আমি ততটুকুই দিছি। যাই হোক, তবে আমি যতটুকু মনে করি যত ধনেপাতা দিবা তত ভালো আসবে ফ্লেভারটা। তো যাই হোক, ফাইনাল আলুর দমটা হয়ে গেছে। আলুর দমের জাস্ট কালারটা দেখো, জাস্ট কালারটা দেখো, আমি কিচ্ছু বলবো না, এত ভালো হয়েছে আর এত মশলা মশলা হয়েছে। বিশেষ করে আমাদের বাসায় সবচেয়ে আলুর দম বেশি পছন্দ করে আমার ছোট ভাই আর তোমাদের ভাইয়া, আই মিন আমার হাজব্যান্ড। মানে এরা দুজনে আমার হাতে আলুর দম খেতে পারলে মনে হয় না জানি কি পাইছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আলুর দম খাওয়া ফাইনালি আমাদের শেষ। আমরা হচ্ছে নান রুটি দিয়ে এটা বেশি খাই। তারপরে রাতে তোমাদের ভাই আসার সময় দেখলাম যে কাঠবাদামগুলো নিয়ে আসছে। মেবি এগুলো আমি শুধু দেখছি, বাট এটা যে কাঠবাদাম ফল এটা আমি জানতাম না, আজকেই জানলাম। এবং কাঠবাদামটাও আমি খেলাম, মাশাল্লাহ ভালোই লাগছে খেতে। তো তোমরা আমার মতো কে কে এরকম করছো অবশ্যই জানাবা। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, কেন না আজান দিচ্ছে অলরেডি, আমার ভয়েস দেওয়াও শেষ, আমার হচ্ছে আজানও শুরু হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকো অ্যান্ড টাটা। নেক্সট ভিডিও দেখার জন্য